শুক্রবার ডিএ মামলা নিয়ে আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার 25% দ্রুত মিটিয়ে দেওয়ার ব্যাপারে গত 5ই ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু সুপ্রিম নির্দেশের পরেও বকেয়া ডিএ না মেটানোর জন্য রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে সরাসরি আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছিল। 3 দিন পরেও সরকার এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করায় শুক্রবার আদালত অবমাননার মামলা করা হলো শীর্ষ আদালতে। 3 দিন সময় দিয়েছিলাম ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট। সোমবার দিন আমরা স্পিড পোস্ট ট্র্যাক রিপোর্টে দেখেছি যে গভর্নমেন্টের তরফ থেকে নোটিশ রিসিভ করা হয়েছে। তারপরে 3 দিন পেরিয়ে গেছে, কোনো কমপ্লায়েন্স হয়নি। তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি আদালত অবমাননার মামলা হিসেবে। প্রসঙ্গত, গত 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী 2009 থেকে 2019-এর সময়কালের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। 6ই মার্চের মধ্যে 25% টাকা দিতেই হবে, বাকি টাকা কিস্তিতে প্রদান করতে হবে। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলেন, সরকার যতটা সম্ভব দিচ্ছে। 4% ডিএ সরকার আগেই বাড়িয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, যারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন ওটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এবার যদি সেখানে অনুদান বা মহার্ঘ ভাতা এগুলো যতটা সম্ভব সরকার দিচ্ছে, 4% দিয়ে বাড়িয়েছে, তারপর ওনারা এজিটেট করছেন, সেটা ওনাদের ব্যাপার। সুপ্রিম কোর্টে গেছেন, সেটাও সুপ্রিম কোর্ট দেখবে। কিন্তু আমরা প্রান্তিক মানুষের কথা বেশি করে ভাবছি। প্রান্তিক মানুষ যাদের দিন আনে দিন খায়, তাদের দিকটাও সবসময় নজর দিতে হবে। রাজ্য সরকারকে কটাক্ষ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এই রাজ্য সরকার ডিএ দেবে না। কয়েক মাস পরে ভারতীয় জনতা পার্টির সরকার এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। এই রাজ্য সরকার ডিএ দেবে না, তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছে। তাদের সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির সরকার কয়েক মাস পরে গঠন হতে চলেছে। সেই সরকার এসে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের কর্মচারীদের। 26শে ফেব্রুয়ারি বেলা 12টা ধর্মতলা থেকে শুরু হবে, কালীঘাট পর্যন্ত যাবে এই মিছিল। শান্তিপূর্ণ মিছিল করার আহ্বান, তবে পুলিশি বাধা এলে এই শান্তিপূর্ণ মিছিল তখন ব্যবস্থা নেবে এবং সর্বতর আন্দোলনে যাওয়ারও কিন্তু হুঁশিয়ারি দিলেন সংগ্রামী যৌথ মঞ্চ। ক্যামেরায় দেবাঞ্জনের সাথে পায়েল রায়, ক্যালকাটা।